নমস্কার বন্ধুরা, শম্পা সামিনী কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, ছোট মাছের ভাজি। তো ছোট মাছ ভাজি কিন্তু তোমরা অনেকে অনেক রকম ভাবে খেয়ে থাকো, কিন্তু আমি তোমাদের জন্য একটা নতুন করে একটা রেসিপি নিয়ে আসলাম ছোট মাছের। তো এই রেসিপিটা তোমরা একবার হলে ট্রাই করে দেখতে পারো, অনেক সুস্বাদু হয়েছিল খেতে। তো দেখো রেসিপি শুরু করছি। এখানে দেখো কয়টা চাল কুমড়ো গোল করে কেটে নিছি। এখানে নিছি ছোট মাছ বলতে এখানে ছোট ছোট বাঁশপাতা মাছ, চিংড়ি মাছ আর এক রকম একটা কি মাছ আমি চিনতে পারছি না, তোমরা যদি চিনো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখানে দেখো লবণ হলুদ মানে সব রকমের মশলা দিয়ে এখন মাছটাকে মাখাতে হবে। তো দেখো এখানে দিছি আদা রসুন বাটা, এখানে আছে লঙ্কা, কাঁচা লঙ্কা পাকা লঙ্কা বাটা, এখানে আছে জিরে বাটা ধনে বাটা একসাথে দিয়ে এখানে একটু তেল দিতে হবে। তো এখানে পেঁয়াজ দিছি, কয়টা পেঁয়াজ দিয়ে নিলাম। আর এখানে একটু সাদা তেল দিয়ে মাছটাকে এখন মাখাতে হবে। তো এখানে সাদা তেল কিন্তু আমি দিয়ে নিচ্ছি 2 চামচের মতো। তো 2 চামচ মতো সাদা তেল দিয়ে এখন মাছটাকে ভালো করে মেখে নিতে হবে মশলার সাথে। তো সুন্দর করে মাখার কাছে কিন্তু এই টেস্টটা ভালো হবে, তো মাখতে হবে সুন্দর করে। তো দেখো এখানে আমি মেখে নিছি। এখন সবশেষে এখানে একটু সরষের তেল লাগবে, তো সরষের তেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করতে হবে এখানে। তো সরষের তেলে কিন্তু একটা অসাধারণ একটা ঘ্রাণ আসবে। তো দেখো সবশেষে আমি এগুলোর উপর দিয়ে এখন আমি এগুলো 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। তো 10 মিনিট এখানে ঢাকা দিয়ে রাখছি আমি। তো 10 মিনিট পরে এখন ঢাকনাটা খুলে দেখব। তো 10 মিনিট পরে এখন ঢাকাটা খুলে নিচ্ছি। তো দেখো এই যে 3টে আমি চাল কুমড়া নিয়েছি, তো চাল কুমড়াগুলো কিন্তু আমি গিলাস দিয়ে গোল গোল করে কেটে নিয়েছি। তো এটা এখন মশলার সাথে মাখিয়ে নিলাম। এখানে এখন 2টা কাঁচা লঙ্কা চিড়ে দিছি। আর এখানে একটু বেসন লাগবে, বেসনটা কিন্তু অবশ্যই দিতে হবে। বেসনটা না দিলে কিন্তু মাছটা মানে যে চাল কুমড়োর ভিতর দিয়ে আমি রান্নার ভাজিটা করব সেটা কিন্তু ভালো হবে না, এজন্য অল্প একটু বেসন এখানে দিতেই হবে। তো বেসনটা দিয়ে আমি আবারও মাখাঝাকা করে নিচ্ছি এখানে। তো আমার মাখা টাকা হয়ে গেছে, এখন আমি কড়াইতে চলে যাব। তো এখন আমি একটা উনুনের পরে কড়াইতে দেখো তেল গরম করে নিছি। তো তেলটা হালকা গরম হলে এখানে চাল কুমড়োগুলো এখন আমি 3টা কেটে নিয়েছিলাম গিলাস দিয়ে, তো দিয়ে দিচ্ছি এখন কড়ার ভিতরে 3টাই দিয়ে দিচ্ছি। তো তেলটা একটু গরম হয়ে গেলে কিন্তু এখানে মাছগুলো দিয়ে দেব। তো তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলো আমি চেপে চেপে চাল কুমড়োর ভিতরটাই কিন্তু দিয়ে দিচ্ছি। তো এরকমভাবেই কিন্তু সুন্দর করে দিতে হবে। আর এই বেসনটা দেওয়ার কারণে কিন্তু মাছ ভাজাটা অনেক সুন্দর হবে, আটকে থাকবে ওর ভিতরে। বেসনটা অবশ্যই দিতে হবে। তো দেখো এইভাবে কিন্তু সবগুলো আমি দিয়ে নিচ্ছি এখানে। তো চেপে চেপে এখানে আমি দিয়ে নিলাম সবগুলোকে। এখন আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। তো একটা থালা দিয়ে এখানে আমি একটু ঢাকা দিয়ে রাখতেছি। তো ঢাকনাটা খুলে এখন এক পিঠ আমিও হয়ে গেছে, তো উল্টে নেব এক পিঠ। তো এখানে দেখো খুব সাবধানে কিন্তু উল্টাতে হবে। তো দেখছো কতটা সুন্দরভাবে এটা কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেছে। তো আমি একটু চেপে দিচ্ছি। তো ওইটা কিন্তু একটু মাছটা বেশি হয়ে গেছে, এই জন্য একটু ছাড়াই গেছে। তো সমস্যা নাই, কিন্তু ওটা ভালোভাবেই ভাজা হয়ে যাবে। তো এখানে দেখো আস্তে আস্তে আমি সবগুলোকে উল্টে নিছি। তো কতটা সুন্দর লাগতেছে দেখতে। তো আবারও আমি এখানে ঢাকা দিতে হবে, তো আবারও ঢাকা দিয়ে নিলাম। তো কিছুক্ষণ পরে আবারও ঢাকনাটা খুলে নিলাম। তো দেখছো কতটা সুন্দর হয়েছে। তো আবারও আমি এক পিঠ উল্টে দেব। একদম সহজ রেসিপি, কিন্তু খেতে কিন্তু সত্যি অসাধারণ ছিল। তো আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো উল্টে নিলাম সুন্দর করে, এখন আমি আস্তে আস্তে এখানে। তো কতটা সুন্দরভাবে কিন্তু চাল কুমড়োর ভিতরেই ভাজাটা হয়ে গেছে এখানে। তো এভাবে কিন্তু আমি একটু বেশি করেই ভাজে নেব, এখানে লাল লালের থেকেও একটু বেশি ভাজতে হবে যাতে ভিতরটাও ভালোভাবে ভাজা হয়ে যায়। তো ভেজে নেব এখানে। তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর এখানে ভাজা আমার হয়ে গেছে। তো আর এক পিঠ একটু উল্টে আর একটু কিছু সময় ভেজে নিয়ে কিন্তু আমি নামিয়ে নেব এখানে। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে ভাজাটা। তো এরকম নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এরকম নতুন নতুন রান্না কিন্তু বাড়িতে করে খেতে ভুলবে না, অবশ্যই এই রান্নাটা একবার হলেও বাড়িতে করে খেয়ে দেখো, অবশ্যই তোমাদেরও ভালো লাগবে। হয়েছিল রান্নাটা। তো দেখো এখন সবগুলোকে নামিয়ে নিছি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খাতেও কিন্তু গরম ভাতের সাথে সত্যিই জমে গেছিলো রান্নাটা, দুপুরের খাবারটা কিন্তু। তো তোমরা অবশ্যই এরকম ছোট মাছ বাড়িতে থাকলে এরকম একটা রেসিপি করে